কথা ছিল স্বপ্ন পূরণ করে ফিরবেন দেশে, কিন্তু অ্যাম্বুলেন্সের সাইরেনে এভাবে লাশ আসবে তা কল্পনা করেননি কেউই। তবে নিয়তি হয়তো এটাই ছিল, তাই ভাগ্যের চাকা ঘোরানোর আগেই প্রবাস থেকে বাড়িতে ফিরে এলো নিথর দেহ, তাও একটি নয়, দুটি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার 2 প্রবাসী বাংলাদেশের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছেছে। রবিবার সকালে মরদেহ পৌঁছানোর পর চলছে শোকের মাতম, থামছে না স্বজনদের কান্না। জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমানো এই 2 যুবক গত 11 মে স্থানীয় সময় দুপুর 12টার দিকে লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। তারা হলেন সাতক্ষীরার সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম। জানা গেছে, নিহত শফিকুল মাত্র 2.5 মাস আগে বিদেশ যাওয়ার জন্য সমিতি থেকে কিস্তিতে ঋণ নেন এবং আত্মীয়স্বজনের কাছ থেকেও টাকা ধার করেন। পরিবারের আশা ছিল একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি বিদেশে গিয়ে সংসারের অভাব দূর করবেন, ঋণ শোধ করবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তার মৃত্যু হলো। শফিকুলের বড় বোন জাহানারা খাতুন বলেন, একমাত্র ভাই শফিকুলই পরিবারের উপার্জনশীল ব্যক্তি। আমার মা বাবা, ভাইয়ের সংসার কিভাবে চলবে? শফিকুলের স্ত্রী রুমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, আমাকে কে দেখবে? আমার সন্তানদেরই বা কে দেখবে? আল্লাহ, একটা ভাই আমার সংসার মুক্তি হয়, একটা ভাই, মা বাবা সবাই, ছেলে মেয়ে দুটো হয়, মেয়ে দুটো হয়, তারা পড়াশুনো করে, ওই ভাই সব চালাই। তো অন্যদিকে নিহত নাহিদের মরদেহ নিয়ে আশাশুনির কাদাকাটি গ্রামেও চলছে শোকের মাতম। নিহত নাহিদ পরিবারের ঋণ পরিশোধ এবং সংসারের হাল ধরার আশায় একই সময়ে লেবাননে পাড়ি জমান। স্থানীয়রা বলছেন, পরিবার দুটি বড্ড অসহায়, ঋণ করে সন্তানদের বিদেশ পাঠিয়েছিলেন। সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন তারা। এই পরিবারের যে ঋণটা আছে, এই ঋণটা মৌকুফের জন্য আমি সরকার মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি এই পরিবারের যে মেয়েটা আছে, যে শিক্ষিত কলেজে পড়ুয়া মেয়েটা, তার জন্য একটা চাকরির ব্যবস্থা করে, এই প্রত্যাশা আমি সরকার মহোদয়ের কাছে রাখি। তার বুড়ো মা বাবা আছে, দুটো মেয়ে আছে এবং তার স্ত্রী আছে। এদের কামাই সব অবলম্বন হলো ওই শফিকুল ছাড়া আর কেউ নেই। কামাই রোজগারের একমাত্র অবলম্বন। সে বিভিন্ন ভাবে সে ঋণ দেনা করে, ব্যাংক লোন নিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার করে সে বিদেশে গিয়েছিল অর্থ উপার্জনের জন্য, কিন্তু তার সেই আশাটা নিরাশা করছে এবং সে শহীদ হয়েছে যুদ্ধে। এখন এরা তো খুব অসহায় গরিব মানুষ, এদের ফ্যামিলিতে একটা পুরুষ ছিল না, এই ফ্যামিলিটা সোজা করে দাঁড়ানোর মতন কোনো লোক এদের নেই। আব্বা আম্মা 2 জন বিরুদ্ধ, খুব গরিব মানুষ, 10 লক্ষ টাকার মতন দিনার যায় আর কি, এই বিদেশ চলে যায়। এবং সে তো কাজও করতে পারেন, ইনকামও করতে পারেন। 2 মাসের ভিতরে এই অ্যাক্সিডেন্টটা দুর্ভাগ্য। প্রবাসী কল্যাণ সেন্টারের এই কর্মকর্তা জানান, মরদেহ দুটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে দেশে এসেছে। বিমানবন্দর থেকে 35,000 করে 2 পরিবার 2টি চেক পেয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে। এয়ারপোর্ট থেকে 35,000 টাকার একটা চেক পেয়েছে এবং উনি বৈধভাবে দেশের বাইরে গমন করায় উনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে আরো 10 লক্ষ টাকা পাবেন। টোটাল উনি 13 লক্ষ টাকা পাবেন ওনার পরিবার, এবং এই পূর্ণাঙ্গ টাকা ওনার পরিবারের মাধ্যমে মুসলিম পারিবারিক শরিয়া আইন অনুযায়ী হস্তান্তর করা হবে। সবার ক্ষেত্রে সেম প্রসেস। আশাশুনিতে একজন মারা গেছেন, নাহিদুল ইসলাম নাহিদ, ওনার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে এভাবে 2 তরুণের মর্মান্তিক মৃত্যুর পর স্থানীয়রা বলছেন, পরিবারের সুখের আশায় বিদেশে যাওয়া মানুষগুলো যেন আর কোনো যুদ্ধ বা সহিংসতার বলি না হন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।